ওরে বাবারে বাবা! কেনিয়াতে আম্বানিদের ফ্যামিলি হলিডের কাজকারবার দেখে ফ্যানদের তো ভিমরি খাওয়ার অবস্থা। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। ইয়াস, আম্বানিদের এখন এমনিতেই রমরমা অবস্থা। গত কিছুদিনেই তাদের ব্যাংক ব্যালেন্স $16 বিলিয়ন বেড়ে গেছে। এটা সেলিব্রেট করতেই মনে হয় তাদের পুরো ফ্যামিলি উড়ে গিয়েছিল আফ্রিকার কেনিয়াতে। অবশ্য এবার তাদের সাথে ছোট ছেলে আনান্ত আম্বানি আর তার বউ রাধিকা মার্চেন্ট ছিল না। কিন্তু তাদের বড় ছেলে আকাশ, তার বউ শ্লোকা ঠিকই ছিল। ছুটি কাটাবার জন্য এই সুপার রিচ ফ্যামিলি নাম্বার 1 পছন্দ ইংল্যান্ড। সেখানে বাকিংহামশায়ারে তাদের 600 কোটি টাকার এক বিশাল প্রাসাদও আছে। কিন্তু এবারই প্রথম তারা রিল্যাক্স করতে জঙ্গলে গেল। মুকেশ স্যারের প্রাইভেট জেট নাইরোবি এয়ারপোর্টে ল্যান্ড করার পর নাকি পুরো এয়ারপোর্টের সিকিউরিটি সিস্টেমই 30 মিনিটের জন্য আম্বানি মোডে চলে গিয়েছিল। উপস! 150 সিকিউরিটি গার্ড, তাদের কালো এসইউভির কনভয় আর হেলিকপ্টার সাপোর্ট সব রেডি ছিল। এসব গাড়িও আবার সব বুলেট প্রুফ। বোমা মারলেও এদের কিছুই হবে না। আসলে আম্বানিদের ঠেলায় কেনিয়ার জাতীয় অর্থনীতি এখন একটু বেশি চাঙ্গা হয়ে গেছে। কেনিয়ায় সবাই যায় সাফারি দেখতে। সেখানে মাসাই মারাতে নানা রকম জানোয়ারদের লাইফস্টাইল দেখতে পারাটা একটা দারুণ অভিজ্ঞতা। কিন্তু এবার পারলে বাঘ সিংহরাই আম্বানিদের দেখতে হোটেলে চলে আসে। মাসাই মারাতে গেলে সবাই সাধারণ তাঁবুতেই থাকে। সেখানে তেমন কোনো সুযোগ সুবিধা নেই। কিন্তু আম্বানিরা সেটাকেই 5 স্টার হোটেল বানিয়ে ফেলেছিল। তারা মাসাই মারা, অ্যাম্বোসেলি আর লেক নাকুরু এই 3 জায়গাতে স্টে করেছে। এই এক একটা প্রাইভেট ক্যাম্প বুক করা হয়েছে পার নাইট 30 লাখ রুপি করে। এখানে বিশেষ ব্যবস্থায় সেট করা হয়েছিল হাই স্পিড ওয়াইফাই। কারণ মুকেশ আম্বানি সেই জঙ্গলে বসেও জুম মিটিং করেছেন। হাজার হলেও তার 1 মিনিটের ইনকামই 3 লাখের ওপর। আর এদিকে আকাশ আর শ্লোকা বাচ্চাদের নিয়ে হট এয়ার বেলুন রাইড করেছে, তাও আবার সানরাইজের সময়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে সময় নাকি তাদের সাথে একটা জিরাফের বাচ্চাও ছিল। আসলে তাদের এই পুরো ট্যুরের প্ল্যানটাই করেছে বলিউড সুপারস্টার রণবীর কাপুর। ফ্যানদের অনেকেই জানেন না যে আকাশ আম্বানি আর রণবীর কিন্তু বেস্ট ফ্রেন্ড। রণবীরের লাস্ট জন্মদিনে আকাশ একটা মার্সিডিজ গাড়িও গিফট করেছিল। মাসাই মারা রণবীরের কাছে খুবই স্পেশাল, কারণ এখানেই তিনি আলিয়াকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। ওদিকে হচ্ছে নিতা ম্যাডামের তো সব সময় আর্ট কালচারের প্রতি ঝোঁক। তাই তিনি এবার কেনিয়ার লোকাল আর্টিস্টদের সঙ্গে মিট করেছেন। তাদের গান শুনে আবার দামি ঘড়িও গিফট করেছেন। কয়েকটা ট্রাইবাল আর্ট কালেকশনও কিনে ফেলেছেন তিনি, যার দাম কয়েক কোটির কম হবে না। তারপর আরও কিনেছেন শোল্ডার ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারি আর দেয়ালের জন্য ডেকোরেশন পিস। এগুলো পরে তাদের মুম্বাইয়ের বাড়ি অ্যান্টিলিয়া বা জিও ওয়ার্ল্ড গার্ডেনে ডিসপ্লে হবে।